চুক্তি 25 মণ ধানের বিনিময়ে কাজ, কিন্তু কাজ শুরুর আগেই নিয়েছিলাম 15 মণ সংসার আর বেঁচে থাকার জন্য। দিনে রোজা, রাতে নদীতে মাছ, শুধু একটা স্বপ্ন, ছেলের মুখে হাসি। তোমার ঈদের মার্কেট করে দিস, তুমি খুশি হয়েছো? আরো কিছু লাগবে? লাগবে। কয়টা? জি, আমার নতুন জামা কিনে গেছে। ঘরে আমার 2টা জামা আছে আর এই কিনে গেছে। আমারও দেবে না আমার আব্বাই। আগে নতুন জামা কিনে দেবে, নুন আনতে পান্তা ফুরে। হ্যাঁ গভর্নর, খয়রাতির পহেলা ঠেলায় পোষ দিয়ে লোক। চলো বাবা, আমরা চলো। আচ্ছা আব্বা, তোমার ঈদে একটা নতুন জামা কিনে দেবো না? একজন বাবার কষ্ট আসসালামু আলাইকুম ইতিহাস সাহেব। হয় না, কিন্তু সেই কষ্টই সন্তানের সব গড়ে দেয়। খয়রাতিরে বাড়ি হাও টাকা খরচ করো কে? এখন ওই 1 মাস বাহি 3 কামে, মাসের চুক্তি 25 কামের বেলায় ফাঁকি বেজি, খালি টাকা চাও। যাও, কোনো টাকা পয়সা নাই, যাইয়ে কাম মরো, কামটা মরার পর টাকা নেবা নে শেষে। আমি যাই কাম মরো, আগে কাম করো। আর বেঁচে থাকার জন্য দিনে রোজা, রাতে নদীতে মাছ, শুধু একটা স্বপ্ন। 3 মাসের চুক্তি 25 মণ ধানের বিনিময়ে কাজ, কিন্তু কাজ শুরুর আগেই নিয়েছিলাম 15 মণ সংসার বেঁচে থাকার জন্য। শুধু একটা ছেলের মুখে হাসি। 25 ধানের বিনিময়ে কাজ, কিন্তু কাজ শুরুর আগেই নিয়ে নামাজটা পড়া লাগে, গোবরের আজান দিছে। সংসার যাই নামাজটা পড়িয়া। জন্য আল্লাহু আকবার। রোজা, রাতে নদীতে মাছ, শুধু একটা স্বপ্ন, ছেলের মুখে হাসি। হাঙ্গদিন তো কাম হলাম, রোজায় তো ঠিক আছে, একটু কাইতে জিরে, একটু পর আবার একটু কাম হল মন। মোরছো চরছনি জোহরের নামাজ শেষে কাম হালাইয়ে থুইয়া এনে যে ঘুমোই রইছো, এ কেমন কথা? সোর 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 হরে এখন বেতন নেওয়ার কালে তো আজির অগ্রিমটা হাল নিতে পারেন, এখন তো ঘুমাই থাকেন এইরকম বলাই তো আমি আই না। সারাদিন রোজা করেছি, শরীরটা গেলাম তো একটু হয়েছিলাম, আমি এখন কাজে যাইতেছি।
স্কুলে গেছে এখন আয় না আনছি পুতের লাগিয়ে পুতে পছন্দ করবে নি তাও আই গেল দেখ জামাটা খুশি হইবে আব্বু তোমার লাগি দেখো নতুন জামা আনছি ঈদের দেখো পছন্দ হইবে নি হইলে দেখো তো নিয়েছিলাম 15 মন পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে আর তুমি কি যাও কিনবে? আব্বা আমি কিনবো না আমি না এই নতুন জামা কিনবো না আমিও আব্বা এদিকে আমি একটু আব্বা তুমি একটু মহাজনের কাছে যাও যাইয়ে কও আব্বাই অসুস্থ আব্বাই কামে আইতে পারবে না এরপর 2000 টাকা লইয়া বা বুঝছো আব্বা বাটিকে যাও যাইতে করতে হয় না এর মধ্যে আবার টাকা চাই এনে তো টাকার গাছ লাগাই থুইছি কামে আইতে কইস আয়না কিনলে গিয়া কামে আইতে কইস তাহলে এই ধর যত সব লইয়া বাজি আমি ব্যাগও গেছে উল্টে মুলটে এই আছে নে হ্যাঁ এই 3 মাস তো কাজ করো কাজের মজুরি আসে কোত্থেকে টাকা কি মুরগির ডিম দেখতে আছি তোমার সব হিসাব আমার পকেটে থাকে তোমার হলো জয়া ধান 15 মণ আগেই নেছো হ্যাঁ 10,500 টাকা আরো 2,000 টাকা নেছো 10 দিন কামে আও না এইলে বদলাই যে মানুষ আনছি হ্যাঁ দেওয়া লাগবে 7,000 মোট 18,000 টাকা তোর কাছে এখনো 3 গুণ দান পাই যার দাম 2100 টাকা টাকা নিতে আইছে আবার রাই সব সময় এই 2100 টাকা এই 3 মণ দানের টাকা এই দিবি কবে এই চিন্তা হর সাহেব কি কোন আমি গরিব মানুষ এত টাকা পাবো কই আপনি হিসাব একটু আরেকবার করে দেন নাহলে আমি কিন্তু শেষ একটা টাকা কমে পাবা হ্যাঁ কি বুঝছেন টাকা পাবো টাকা দেবা কথা শেষ বেশি বাড়াইও না পেঁচাইও না এলে ভালো হইবে না পালা চেহারটা কই লগে একটা মাইন্দেরও পাই না যে চেহার মেয়ের আগুই দেবে সব আল্লাহরই হরা লাগে ওয়ালাইকুম আসসালাম কি খবর মুখলিস মিয়া স্যার আমি ওই জমিদারের কাজ করছিলাম 3 মাস আমারে ঠিকমতো মায়না দেয় না এখন আমি মায়না চাইছি হ্যাঁ কইতেছে আমি আরো তোমার দ্বারা টাকা পাবো 3 মাস কাজ করার পরও আমারে টাকা দেয় না এখন আইসি ট্রামের দ্বারা আপনি একটু এইটা ব্যবস্থা করে দিয়েন জমিদারের সাথে তো কোনো কথা কইতে পারি না ভয় পাওয়ার কিছু নাই কষ্ট পাওয়ার কিছু নাই বসো কাজ করলা তুমি বরং জমিদার সাহেব উল্টো পেলে তোমার কাছেই টাকা পাইবে বিষয়টা একটু কেমন কেমন না জি স্যার আচ্ছা মুখলিস মিয়া তুমি হতাশ হইও না আমি জমিদার সাহেবের সাথে একটু আলাপ করি জি স্যার আচ্ছা তাহলে বসো তো দেখি হ্যালো জমিদার সাহেব আমি মাস্টার বলছিলাম মুখলিস মিয়া আপনার নামে বিচার দিছে হে নাকি আপনার বাড়িতে কাজ করছে অথচ তার কাছেই নাকি আপনি টাকা চান বিষয়টা একটু কেমন কেমন না আমি তারে বলে দিছি যে আগামী শুক্রবারে তুমি আইসো আমি জমিদারের সাথে আলাপ করে তারপরে দেখি কোনো একটা শুরু দেওয়া যায় কিনা এখন আপনি যদি আসতেন তাই হয়তো ব্যাপারটা আমার বাসায় বসে শুরু হইতো ও আসবেন ও ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো স্যার আমি যাই আগামী শুক্রবার আবার আমনে শোনো মুখলেস মিয়া জি তুমি তো দেখলা তোমার ধারে বসেই আমি জমিদার সাহেবের সাথে কথা বলছি জি। তিনি কথা দিয়েছে আগামী শুক্রবার অবশ্যই আমার বাসায় আসবে জি নিশ্চয়ই কোনো একটা শুরু আমি দেব যদি তোমরা উভয় পক্ষ রাজি থাকো আমার কথা শোনো সুতরাং হতাশ হইও না যাও নিশ্চিন্তে বাসায় চলে যাও জি স্যার মুখলেস মিয়া
কিছুই বললাম। যেহেতু এখন সবাই একসাথে উপস্থিত আছি, এখন বলো দি তোমার বিষয়টা, একটু সুখ দুঃখের কথাগুলো আমরা যখন সবাই আছি একটু শুনি, দেখি কোনো একটা ফয়সালা দেওয়া যায় কিনা। কি বলেন জমিদার সাহেব? স্যার ওই দিন তো কইছিলামই সব আম্মের দ্বারা ভাঙ্গাইছিল ইয়া, যে মাহাজনে আমার মজুরি ঠিক মতো দেয় না, এখন আপনি একটু ব্যবস্থা করে দেন। জমিদার সাহেব, আপনি যেহেতু এলাকা আপনি দেখাশোনা করেন, এরা তো আপনার বাড়িতেই কাজ বাজ করে। আমি মাস্টার মানুষ, এত শত বেশি তো বুঝি না, যেহেতু আমার কাছে যখন আসছে, এখন ব্যাপারটা একটু সুরাহা করলে ভালো হয় না? উনি যখন অভিযোগ দিয়েছে, বিপরীতে আপনি কি বলবেন একটু শুনলে হয়তো ওরে একটা ব্যবস্থা করে দিতে পারে। আচ্ছা বলছেন যখন, আমি বলবো কি, আমি সব হিসাব করে রাখছি লেখা। এই দেখেন যেটা আপনি এই নেন, আপনি দেখেন আমি বলবো কি। এখানে তো অনেক কিছুই দেখলাম, যাই হোক, তবে এইখানে যা কিছু লেখা আছে এর ভিতরে আমি একটা সিদ্ধান্ত দিতে পারি, যদি আপনারা সবাই আমার সিদ্ধান্ত মানেন। মহাজন সাহেব, হিসাব নিকাশ যেভাবে আপনি লেখছেন, এতে তো 10 দিনের একটা বিষয়, 10 দিন নিয়ে একটা গন্ডগোল। আমার কাছে যেহেতু আসছে, আপনিও যেহেতু আমাকে মানেন, সেক্ষেত্রে আমি একটা রায় দিই। 10 দিন নিয়ে যেহেতু গন্ডগোল, ও যেহেতু গরিব মানুষ, ওর মাথায় 5 দিন দিই, আপনার মাথায় 5 দিন দিই, সমান সমান। অর্থাৎ তাহলে আপনি কিন্তু আর তার কাছে টাকা পাইতে আছেন না। বিষয়টা আমার মনে হয় এটাই সুন্দর, আপনারা কি বলেন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেন কাগজটা। সবাই যখন বলছে, বিষয়টা আমি বিবেচনা করে দেখবো না। আমি উঠি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে তোমরাও উঠো, আমি উঠলাম। পাও মাও সরাব। আমরা এতটাই গরিব, ওই চেয়ারের দাম কত? ওই বড় এত বড় একটা চেয়ার কিনে দেব। বাবা, মোরা কয়েক বেলা না খাইয়া ওই চেহার কিনতে পারবো, কিন্তু ওই সম্মান পাওয়া যাইবে না, বুঝছো বাবা? এখন আমরা দুইজনে একটা খেলা খেলবো। তুমি ওই যে তাল গাছটা দেখো, ওদিকে তুমি আর আমি দৌড় দেবো, কিন্তু তুমি পিছনে চাবা না, ঠিক আছে? আচ্ছা। এদিকে আও। আব্বা তুমি খাবার লইলে কে? বাবা, আমি যে দাঁড়াইছি, এই যদি তুমি দেখতা, তাহলে তো তুমি এক দৌড়ে এই পর্যন্ত আইতে পারতা না। তোমার জীবনে এর থেকে অনেক বড় দৌড় আছে, যে দৌড়ে তুমি যত পিছনে তাকাবা অত পিছনে পড়বা। দৌড়ের উপরে থাকবা, পিছনে তাকান যাইবে না, তাহলেই কি সফলতা পাবা। বাবা, আমি তো লেখাপড়া করতে পারি নাই, তোমার লেখাপড়া করতে হবে। আমি কৃষক মানুষ, ঋণগ্রস্ত মানুষ, আমার নাম তোমার খাতাপত্রে সার্টিফিকেটে লিখতে কষ্ট হইতে পারে, কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ ছেলের জন্য লেখাপড়া করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, সমাজের ভিতরে তুমি একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে যাতে করতে পারো, সেইভাবে লেখাপড়া করো। শোন, অন্যের কাছে মাথা নোয়াবি না কখনো। এই দুনিয়া ছোট, ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকেই খুঁজছি, তুমি এদিকে আসো। আমার স্বপ্নগুলো সব আমি তোমার অপেক্ষায় ছিলাম। আজ থেকে তোমার অফিস, তোমাকে বুঝলাম, তুমি তোমার মতো করে দেখে শুনে রাখো। ওকে স্যার, আমি আমার সততা দিয়ে চেষ্টা করবো এই অফিসে আমার মতো করার জন্য। আমার পরিচয় এখন শুধু কামলা নামে। হ্যালো, কি আবু মারা গেছে? স্যার, আমার বাসায় যাওয়া লাগবে, আমার আবু মারা গেছে, এই মাত্র ফোন দিয়েছে স্যার, আমার জরুরি বাসায় যাওয়া লাগবে। আচ্ছা, পরে চলে আসো। আচ্ছা স্যার। ঠিক আছে। বাবা, তুমি আমার জন্য অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছিলে, চুক্তি কিন্তু 25 আজ আমি সেই অন্যায় অপমানের জবাব দিতে পারি, কিন্তু আজ কাজ শুরুর তুমি নেই। আগেই নিয়েছিলাম দেখো বাবা, আজ আমি বড় অফিসার, বড় চাকরি পেয়েছি, সংসার আর কিন্তু বেঁচে আমার থাকার সফলতা দেখার জন্য আজ তুমি বেঁচে নেই। দিনে রোজা, রাতে নদীতে মাছ, শুধু একটা স্বপ্ন, ছেলের
বাবার কষ্ট ইতিহাস হয় না, কিন্তু সেই কষ্টই সন্তানের সৎ গড়ে দেয়। শোন, অন্যের কাছে মাথা নোয়াবি না কখনো, এই দুনিয়া ছোট করবে, তুই নিজেকে ছোট ভাবিস না। আমি পারিনি, আমার স্বপ্নগুলো সব গেছে ফেল, কিন্তু তুই পারবি, তোর হাতেই আমার ভবিষ্যৎ ট্রেল। তোর সার্টিফিকেটে আমার নামটা যেন জ্বলে, লোকে বলুক সাহেবের বেটা, গর্বে বুকটা ভরে। আমার পরিচয় এখন শুধু কামলা নামে, তোর পরিচয় বাঁচবো আমি নতুন এক ফ্রেমে।